আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে কিন্তু উথাল পাথাল আসতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আসুন শুরু করা যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। দেখুন, শুরু করার আগে একটি কথা প্রথমেই বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যদি আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাবেন না, আপনারা নাম্বারটি নোট করে নিন। 9609908017। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আপনার জীবনে যে ধরনের সমস্যা হোক না কেন সেই সমস্যা এক নিমিষে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আসুন এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে। হ্যাঁ, বিশেষ করে পেটের সমস্যা, চোখের সমস্যা এবং স্নায়বিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে মাসের মাঝামাঝি থেকে। হ্যাঁ, কিন্তু এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে আপনাদের মানসিক টেনশন বা উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো কাজে হঠাৎ করে টেনশন, যে এই কাজটা হবে কি হবে না, বা আমার পেমেন্ট পাবো কি পাবো না, ডিলটা ফাইনাল হবে কি হবে না, এই নিয়ে কিন্তু একটা উদ্বেগ কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই এই ভিডিওর শেষে আমি কিছু ক্রিয়া বলবো, সেই ক্রিয়াগুলো কিন্তু করুন, তাতে আপনাদের জীবনটা কিন্তু স্মুথলি কিন্তু এগোবে। দেখুন, এই মাসে মানসিক টেনশন আসলেও আর্থিক জায়গাটা যদি বলা যায়, অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে। তবে বি অ্যালার্ট, এই মাসে কিন্তু আপনার পকেট মার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মাসে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে। তালা মারলেন কি না সেটা কিন্তু বারবার খেয়াল করতে হবে, এবং প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইউজ করতে পারেন। এছাড়াও এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে। হ্যাঁ, অর্থাৎ এই মাসে আপনাদের কাজের উপরে, অর্থাৎ কাজের মানদণ্ডের উপরেই কিন্তু আপনাদের প্রমোশন ঘটবে, এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি যে ঘটবে সেটা কিন্তু একটু আপনাদেরকে এফোর্টের মাধ্যমে, অর্থাৎ ঘরে বসে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করতে গেলে মাঠে নামতে হবে। তাই এই মাসে আপনারা অবশ্যই মাঠে নামুন এবং জীবনকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করুন। হ্যাঁ, জীবনকে একদম তাড়িয়ে তাড়িয়ে ভোগ করুন। এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে, অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া ভাবছেন কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছে না, এই মাসে কিন্তু সেই সুযোগ আপনাদের হতে চলেছে। মনের স্বাদ, মনের বাসনা এই মাসে কিন্তু আপনারা অনেকখানি মিটিয়ে ফেলবেন। এছাড়াও এই মাসে আপনাদের কাজের জায়গায় কিছুটা গুপ্ত শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন এবং আপনার ফেভারে আসতে চলেছে। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে 12 তারিখের পরবর্তী সময়ে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, কিন্তু 12 তারিখের আগে একটু সমস্যা কিন্তু আসবে। এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে এবং একগুঁয়ে স্বভাব কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, যে কারণে এই রাগ জেদ বা একগুঁয়ে স্বভাবের জন্য অনেক কিছু হারাতে পারেন। হ্যাঁ, তাই একটু বুঝে চলতে হবে আপনাদেরকে। কথাবার্তার মধ্যে মিষ্টতা ভাব রাখতে হবে। যতই রাগ হোক না কেন, যতই কিছু হোক না কেন, মাথাকে ঠান্ডা রাখতে হবে, তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। এই মাসে আপনারা কাজের জায়গায় এবং পাড়াতে গুপ্ত শত্রুতা বা সামনাসামনি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বি অ্যালার্ট,
অর্থাৎ পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে। এই মাসে আপনাদের বিবাহের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক ম্যাচুরিটি পাচ্ছিল না তাদের সেই সম্পর্কগুলো ম্যাচুরিটি পেতে চলেছে, অর্থাৎ আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এছাড়াও যাতে সন্তান রয়েছে তাদের কৃতকর্মের জন্য আপনাদের মন কিন্তু অনেকটাই আনন্দিত লাভ করবে। এই মাসে আপনারা প্রেমে পড়তে চলেছেন এবং একাধিক প্রেম আসার কিন্তু সম্ভাবনাও পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গাটাকে যথেষ্ট পরিমাণে উন্নত হলেও বা ভালো গেলেও খরচার জায়গাটা কিন্তু হবে, অর্থাৎ উল্টোপাল্টা কিছু খরচা হয়ে যাওয়া, দুমদাম কিছু খরচা হয়ে যাওয়া, কিছু দুম করে কোনো কিছু কিনে ফেললেন, সেখান থেকে কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি, এই মাসে লোনের জায়গাটা কিন্তু অনেকটাই কম হবে এবং মনের বাসনা বা মনের স্বাদ অনেকখানি কিন্তু মিটিয়ে ফেলবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।